আসসালামু আলাইকুম। ভগ্নাংশের ক্ষুদ্রতম ও বৃহত্তম ভগ্নাংশটি বের করার অনেকগুলো পদ্ধতি আছে, সেখান থেকে দুইটা সহজ পদ্ধতি আজ আমরা দেখব। যদি প্রশ্ন এমন থাকে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম বা কোনটি ক্ষুদ্রতম নির্ণয় করতে বলে, তখন দুইটা পদ্ধতির প্রথম পদ্ধতিটা হচ্ছে এইখানে লব এবং হরের যে পার্থক্য আছে, আমরা প্রথমে সেই পার্থক্যটি বের করব। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে 1, এখানে পার্থক্য 2, এক্ষেত্রে পার্থক্য হবে 3, এখানে পার্থক্য হবে 5। এর পরবর্তী কাজ হচ্ছে উপরে যে লবগুলো আছে সবগুলো লবের সাথে আমরা 0 দিব। নেক্সট স্টেপে এখানে যে লব আছে, লবকে আমার যে ব্যবধানটা আছে ব্যবধানটা লবটা ভাগ করি। তাহলে আমি যদি 20কে 1 দ্বারা ভাগ করি, 20কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 20। এখানে 50কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 25। এখানে 80কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 26 দশমিক সামথিং আসে। এখানে 110কে যদি 5 দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে পাওয়া যাবে 21। এখন যে ভাগফলটা বড় সে ভগ্নাংশটাও বড় হবে। তাহলে এখানে সবচেয়ে বড় ভাগফল হচ্ছে 26 দশমিক সামথিং। তার মানে এখানে যে ভগ্নাংশটা ছিল 8/11, এটা হবে সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট হচ্ছে এই যে সবচেয়ে ছোট ভাগফল যেটা, সেই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে ভগ্নাংশটা ছিল 2/3, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 2/3 এবং বৃহত্তম হচ্ছে 8/11। 2 নম্বর পদ্ধতি হচ্ছে এখানে এই লবের সাথে এর হর যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 7 দুগুণে 14, এখানে 3 5 15। যে গুণফলটা বড় হবে সে ভগ্নাংশটা বড়, আর যে গুণফলটা ছোট হবে সে ভগ্নাংশটাও ছোট। তার মানে যেহেতু এখান থেকে 15 বড়, তা আমি বলবো আমার 5/7 এই ভগ্নাংশটি বড় আর এটা হচ্ছে ছোট। আবার 5 আর 11 যদি আমরা গুণ দেই তাহলে পাওয়া যাবে কি? 55। আর আমরা যদি 7 দিয়ে 8কে গুণ দেই, 7 8 56। এই ক্ষেত্রে এই 56 বড়, তার মানে এই ভগ্নাংশটা আমার ছোট। আবার যদি খেয়াল করি 8 দ্বারা যদি আমি 16কে গুণ দেই, 8 দ্বারা যদি 16কে গুণ দেই তাহলে আমরা পাবো 128। আর 11 দ্বারা যদি 11কে গুণ দেই তাহলে পাওয়া যাবে 121। এখানে 128 বড়, তার মানে এই ভগ্নাংশটা ছোট। আমাদের অ্যান্সার হচ্ছে 8/11, 8/11। আর এই ক্ষেত্রে সবচেয়ে ছোট ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট গুণফল যার, অর্থাৎ 2/3। এই দুটা পদ্ধতির ভিতরে কোন পদ্ধতিটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।